এক্ষুনি দিচ্ছে না আমার 1 মিনিট সময়। অষ্টম শ্রেণীর দ্বিতীয় শাখার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের নিয়মিত আয়োজন অনলাইন ক্লাসে আজকে আমরা দশম অধ্যায়ের বৃত্ত সংক্রান্ত উপপাদ্য প্রমাণ করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা বিগত ক্লাসে নিশ্চয়ই জেনেছো বৃত্তের ব্যাসার্ধ কি, ব্যাস কি, তারপরে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসভিন্ন যে কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব উক্ত জায়গাকে সমদ্বিখণ্ডিত করে। তো আজকে আমরা বৃত্ত সংক্রান্ত একটি নতুন প্রতিজ্ঞা প্রমাণ করব। প্রতিজ্ঞাটি আমি লিখছি, তোমরা লিখে নাও। বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। তো শিক্ষার্থীবৃন্দ, সবাই তোমাদের জ্যামিতি বক্স খুলে জ্যামিতি যন্ত্রপাতিগুলো একটু সাথে রাখো, আর আমার সাথে সাথে একটু চিত্রটা আঁকার চেষ্টা করো। শিক্ষার্থীবৃন্দ, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি এবং সিডি দুইটি সমান যা। প্রমাণ করতে হবে যে এবি ও সিডি যা দুইটি কেন্দ্র ও হতে সমদূরবর্তী। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ও সিডি দ্বয় পরস্পর সমান।
প্রমাণ করতে হবে যে এ বি ও সি ডি দ্বাদয় কেন্দ্র থেকে সমদূরবর্তী। শিক্ষার্থীবৃন্দ, প্রমাণের সুবিধার্থে আমাদের অঙ্কন প্রয়োজন। ও হতে এ বি এর উপর ও ই এবং সি ডি এর উপর ও এফ লম্ব আঁকি। ও কমা এ এবং ও কমা ডি যোগ করি। প্রমাণ। যেহেতু ওই লম্ব এবি, অতএব এই সমান, যেহেতু ওই লম্ব এবি অতএব এই সমান বি। আমরা বিগত ক্লাসে জেনেছি যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসভিন্ন যে কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব উক্ত জায়গাকে সমদ্বিখণ্ডিত করে। সেই হিসাবে এই সমান বি, অতএব এই সমান হাফ এবি। আবার ওএফ লম্ব সিডি, ওএফ লম্ব সিডি, অতএব ডিএফ সমান সিএফ, অতএব ডিএফ সমান হাফ সিডি। এখন এবি সমান সিডি, কল্পনা আমরা আগেই বলেছি যে এবি ও সিডি যাদের পরস্পর সমান, তাহলে আমরা বলতে পারি যেহেতু এবি সমান সিডি, তাদের প্রত্যেকের হাফ করলাম, তাহলে তারা পরস্পর সমান। এবার হাফ এবি সমান হচ্ছে এই, আর হাফ এবি সমান হচ্ছে ডি। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখান থেকে যুক্তির মাধ্যমে পেলাম এই সমান ডি। আমরা এখন ত্রিভুজ এওই ও ত্রিভুজ ডিও এর মধ্যে তুলনা করব।
তো আমরা জানি বৃত্তের সকল ব্যাসার্ধ পরস্পর সমান, সে কারণে আমরা বলতে পারবো ও এ সমান ওডি। এ ও ই ও ডি ও সমকোণী ত্রিভুজদ্বয়ের মধ্যে অতিভুজ ও এ সমান অতিভুজ ও ডি একই বৃত্তের ব্যাসার্ধ। আর একটু আগে আমরা সমান দেখিয়েছি এই সমান ডি। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আগে থেকেই জানি যে দুইটা সমকোণী ত্রিভুজের মধ্যে যদি একটির অতিভুজ এক বাহু অপরটির অতিভুজ এক বাহু সমান হয় তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম। আমরা ত্রিভুজ এ ও ই এর অতিভুজ ও এ সমান ত্রিভুজ ডি ও এফ এর অতিভুজ ও ডি সমান দেখিয়েছি। যৌক্তিক দিক হলো একই বৃত্তের ব্যাসার্ধ এবং একটি বাহু হিসাবে দেখিয়েছি এ ই সমান ডি এফ, যেটি আমরা এই যে নিচেই যুক্তির মাধ্যমে আমরা সমান করেছিলাম। শিক্ষার্থীবৃন্দ, যেহেতু দুটি সমকোণী ত্রিভুজের মধ্যে একটি অতিভুজ ও এক বাহু সমান হয়েছে, অতএব ত্রিভুজ এ ও ই সর্বসম ত্রিভুজ ডি ও। তো শিক্ষার্থীবৃন্দ, দুইটা ত্রিভুজ যখন সর্বসম ঘোষিত হয়, তো যে অংশগুলোর সাথে তুলনা করে সর্বসম ঘোষিত হয় অপর অংশগুলো কিন্তু এরপরে সমান ঘোষণা করা যায়। তো আমরা এখন বলতে পারবো অতএব ও ই সমান ও এ। ও ই সমান ও এ। তো শিক্ষার্থীবৃন্দ, চিত্রের দিকে একটু লক্ষ্য করো। ও ই কিন্তু কেন্দ্র ও থেকে এ বি জাতি কত দূরে সেটাই নির্দেশ করে। আবার ও এফ কেন্দ্র ও তে ডিএফ সিডি জাতি কত দূরে সেটাই নির্দেশ করে। কিন্তু নির্দেশিত ও ই এবং ও এফ আমরা কেমন পেয়েছি? সমান পেয়েছি। তাহলে কি আমরা বলতে পারি যে কেন্দ্র ও হতে এ বি ও সিডি সমান্তরালবর্তী? তাহলে আমরা সেই কথাটাই বলি। এখানে ও ই ও ও এফ যথাক্রমে কেন্দ্র ও থেকে এ বি ও সিডি দ্বয়ের দূরত্ব নির্দেশ করে। অতএব কেন্দ্র ও থেকে এ বি ও সিডি দ্বয় সমতুল্য। শিক্ষার্থীবৃন্দ, অনেকের ক্ষেত্রে হয়তো একটু বোঝার কষ্ট থাকতে পারে, এজন্য আমি আবারও অঙ্কন থেকে প্রমাণ পর্যন্ত বলছি, তোমরা একটু বিশেষভাবে লক্ষ্য করো। কেন্দ্র ও হতে এ বি এর উপর ও ই এবং সিডি এর উপর ও এফ লম্ব।
ও কমা এ এবং ও কমা ডি যোগ করি। এটাই ছিল অঙ্কন। তো যখনই আমরা ও কমা এ এবং ও কমা ডি যোগ করলাম তখন কিন্তু দুইটা সমকোণী ত্রিভুজ গঠিত হয়েছে। একটি হলো AOE আরেকটি হলো DOF। তো আমরা এখন প্রমাণে আসি। যেহেতু OE লম্ব AB হলো ব্যাসভিন্ন যা, আর OE হলো কেন্দ্র O থেকে AB এর উপর লম্ব। তো আমরা বিগত ক্লাসে জেনেছিলাম যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসভিন্ন যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব উক্ত জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে শিক্ষার্থীবৃন্দ এই সমান কিন্তু B। তাহলে আমি সে কথাই বলেছি এখানে, যেহেতু ওই লম্ব AB অতএব এই সমান B। একটি পূর্ণকে যখন দুইটা সমান অংশে ভাগ করা হয় তখন প্রত্যেকটা অংশ পূর্ণের অর্ধেক হয়, অতএব এই সমান হাফ AB। ঠিক একইভাবে OF লম্ব CD, অতএব DF সমান CF, অতএব DF সমান হাফ CD। আমরা আগেই বলেছি যে AB সমান CD, আমরা এটা কল্পনা করেই কাজে নেমেছিলাম। এবার প্রত্যেকটি জ্যাকে আমরা অর্ধেক করেছি, তারা পরস্পর সমান। এইবার হাফ AB এর মান হলো AE আর হাফ CD এর মান হলো DF। তো এই যুক্তির মাধ্যমে আমরা AE সমান DF পেয়েছি। এখন আমরা এই দুইটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ AOE ও সমকোণী ত্রিভুজ DOF তুলনা করেছি। তো যখন দুইটা সমকোণী ত্রিভুজের মধ্যে একটি অতিভুজ ও অপর বাহু সমান হয় তখন ত্রিভুজের সর্বসম হয়। আমরা সেটাই দেখানোর চেষ্টা করেছি। এই ত্রিভুজের অতিভুজ OA সমান এই ত্রিভুজের অতিভুজ OD, যুক্তি হলো একই বৃত্তের ব্যাসার্ধ। আরেকটি বাহু, সেটা যে এখান থেকে বের করেছি, AE সমান DF, অতএব ত্রিভুজ AOE সর্বসম ত্রিভুজ DOF। তো যখন ত্রিভুজটা সর্বসম ঘোষিত হলো তখন আমরা বলতে পারি OE সমান OF। কিন্তু OE এবং OF যথাক্রমে কেন্দ্র O থেকে AB যা এবং CD যার দূরত্ব নির্দেশ করে। এবং কেমন নির্দেশ করে? এখানে কেমন আছে? সমান। অতএব কেন্দ্র O থেকে AB ও CD যার সমান। শিক্ষার্থীবৃন্দ, আমাদের সময় শেষ। তো তোমরা একটু আগামী দিনের জন্য এর যে আরেকটি বিপরীত প্রতিজ্ঞা আছে সেটা তোমরা চেষ্টা করে আসবে। এটা তো ভালোভাবে চেষ্টা করবেই, আর ওটাও চেষ্টা করবে। সেটা কি আছে? যে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান। আজকে ছিল সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, আর আগামী দিনের জন্য থাকছে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান। শিক্ষার্থীবৃন্দ, সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, এ কামনায় আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।